হরে কৃষ্ণ। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রার্থনাই করি। দেখুন, প্রত্যেকটি মানুষের কোনো না কোনো ধর্ম থাকে। সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম বা নাস্তিক। নাস্তিকও তার একটা মতাদর্শ থাকে। নাস্তিকরা কোনো কিছুই বিশ্বাস করে না, কিন্তু যারা কোনো ধর্মের অনুসারী, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা ইসলাম ধর্ম যাই বলুন না কেন, এদের অনুসারী যারা, তারা তাদের নিজের স্ব ধর্ম যথাযথভাবে পালন করে। এবং একমাত্র দেখা গেছে যে আমাদের সনাতন ধর্মে যারা বসবাস করি আমরা, তাদের বড় একটা অংশ ধর্মকে সেরকম শ্রদ্ধা ভক্তি করে না, অর্থাৎ ধর্মটা সেভাবে মানে না। তারা শুধুমাত্র এই সনাতন ধর্মে তারা জন্মগ্রহণ করেছেন, এই বিধায় তারা নামে মাত্র সনাতনী বা হিন্দু, বাস্তবে কোনো ধর্মীয় ক্রিয়াকলাপের সঙ্গে যারা জড়িত নয়, তারা ধর্মীয় কোনো অনুষ্ঠান করে না এবং ধর্ম যথাযথভাবে পালন করে না। অনেক সময় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যায়, কিন্তু সেটা মজা বা উৎসব মনে করে সেখানে যায়, কিন্তু তাদের ঘরে নেই কোনো ভগবানের কোনো মূর্তি, ভগবানের কোনো পূজা অর্চনার কোনো ব্যবস্থা। শুধু ঘরে না, তারা বাইরের ক্ষেত্রেও অনীহা দেখায়। শুধুমাত্র তারা নিজেদের জীবন ব্যবস্থা নিয়ে, অর্থাৎ কিভাবে তারা বাড়ি করবে, গাড়ি করবে, কি খাবে, কি পড়বে, কোথায় বেড়াতে যাবে, এই সমস্ত নিয়েই তারা ব্যস্ত থাকে। ধর্মের বিষয়ে না কোনো সময় তারা দিতে চায় না, এবং ধর্মকে অনেকে শখ দাবড়ানো বলে, অর্থাৎ শখ করে ধর্ম করতে হয়। এরকম মন মানসিকতার লোক যারা আছে, তাদের কাছে এই হিন্দু সমাজ কি আশা করবে বলুন? হিন্দু সমাজের বসবাসকারী একজন মানুষ নামে হিন্দু, তিনি যদি বলেন যে ধর্ম একটা শখের বিষয়, অর্থাৎ এখানে শখ হলে ধর্ম পালন করো, না হলে নয়, অর্থাৎ শখের বিষয়, একটা আপনার জীবনের অপরিহার্য বিষয় ধর্ম নয়, তাহলে এই সমস্ত মানুষগুলো আপনার সমাজে যে কোনো খারাপ কাজ করতে পারবে। এরা তাদের মন মতো করে ধর্মকে ব্যবহার করতে পারবে। ভালো মানুষের মুখোশ পরে থাকে এই সব লোকেরা। ধর্ম কখনো শখের বিষয় হতে পারে। ধর্ম আপনার ইহ জগতে, পরজগতে সব জায়গায় ধর্ম আবর্তিত হয় মানুষকে, কেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুকে কেন্দ্র করে। ধর্ম মানেই সত্য, ন্যায়। তাহলে ধর্ম মানুষকে সত্যবাদী করে, ন্যায় পরায়ণ করে, একজন পরিপক্ক সত্যবাদী মানুষ হিসাবে গড়ে তোলে। তো আপনি যখন ধর্মকে মানবেন না, তখন আপনার নৈতিকতার অবনতি অবশ্যই হবে। কারণ নৈতিকতার দিক দিয়ে মানুষকে বলিষ্ঠ করে ধর্ম। তো কেউ যখন ধর্ম মানে না, তখন তার নৈতিকতার অবনতি অবশ্যই ঘটবে। সে অনৈতিক কার্যকলাপ করবে, এতে তার কোনো সমস্যা হবে না। দেখুন, অন্য অন্য ধর্মের যারা আছে, তারা নিয়মিত ধর্ম পালন করে, এবং যদি প্রত্যেক দিন সেইভাবে নাও করতে পারে, অন্তত সপ্তাহের একটা বিশেষ দিন তাদের জন্য আছে নির্ধারণ করে। সেই দিনে তারা তাদের নিজ নিজ উপাসনালয়ে গিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে, তার কাছে প্রার্থনা করে। কিন্তু আমরা যারা সনাতনী আছি, আমাদের এরকম বিশেষ দিন কি আছে? আমরা কোনো কোনো এলাকা ভিত্তিক কোনো কিছুতে আমরা একটা বিশেষ দিনে কোনো একটা মন্দিরে যাই, একটা পূজা অর্চনার ব্যবস্থা থাকে, কিন্তু সার্বিক সামাজিকভাবে আমরা কি এইভাবে যাই অন্য অন্য ধর্মের লোকেরা যেভাবে যায়?
ওই মন্দিরে যাই, কারো যার ইচ্ছা হলো গেলাম, না ইচ্ছা হলো না গেলাম না। আর তাহলে কি হলো? আমরা ধর্মের প্রতি উদাসীন। আমরা এই সব লোক যারা ধর্মের প্রতি উদাসীন, এরা যদি একদম নাস্তিক হয়ে যেত তাও ভালো, কিন্তু এরা এই হিন্দু সনাতন ধর্মেই বসবাস করছে, হিন্দু হিসাবেই পরিচয় দিচ্ছে। আবার এরা যখন ধর্ম মানছে না এবং ঈশ্বরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এদের কারণেই আমাদের ধর্মটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ধর্মের সম্মানহানি হচ্ছে। এবং সেই সাথে আমরা যারা প্রকৃত সনাতনী, যারা ধর্ম অবলম্বন করে বেঁচে থাকি, যারা ঈশ্বরে বিশ্বাস করি, তাদের প্রভূত ক্ষতি হচ্ছে। কারণ আমি যাকে বিশ্বাস করি সেই ঈশ্বরকে তারা বিশ্বাস করছে না। তখন যখন আমারই ধর্মের, সনাতন ধর্মের, হিন্দু ধর্মের কোনো ব্যক্তিরা, অধিকাংশ ব্যক্তিই যখন নিজেদের এই হিন্দু ধর্মের বিরোধী কথাবার্তা বলে, ঈশ্বর বিরোধী কথাবার্তা বলে, তখন তো সেই ধর্ম অন্যান্যদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য, হাসি তামাশার একটা বিষয় হয়ে যায় এবং তাদের কাছে আমাদের ধর্মের প্রতি সম্মান কমে যায়। আর এরা যদি এই সমাজে না থেকে যদি নাস্তিক হিসাবে নিজেদের ঘোষণা করতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এরা হিন্দু হয়ে আছে, আবার হিন্দু ধর্মকেই মানছে না, হিন্দু ধর্মের অবমাননা করছে এবং ঈশ্বর বিরোধী বিভিন্ন কথাবার্তা বলছে, হিন্দুদের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের বিরোধী অনেক কথাবার্তা বলছে। এতে তো হিন্দু সমাজের, হিন্দু ধর্মের প্রভূত ক্ষতি হচ্ছে। তাহলে এরা প্রকারান্তরে আমাদের সমাজের জন্য ক্ষতি বয়ে আনছে, মঙ্গল বয়ে আনছে না, ক্ষতি বয়ে আনছে। তো এই সমস্ত লোকগুলো আমাদের হিন্দু সমাজের জন্য খুবই ক্ষতিকর। অনেকে অনেক লেখাপড়া শিখেছে, অনেক বড় চাকরি করে, এরা মনে করে যে আমরা যা চিন্তা করি সমস্ত কিছুই মনে হয় ঠিক। এরা মনে করে যে আমরা বেশি বুঝি, আমরা বেশি জানি, কিন্তু তা হয় কখনো? একজন ধার্মিক, একজন ধর্মীয় গুরু, সে ধর্ম বিষয়ে যতটা ভালো জানবে, যে ধর্ম বিষয়ে কোনো শাস্ত্র অধ্যয়ন করেনি, সাধু সঙ্গ করেনি, যারা এই ধর্ম সম্পর্কে জ্ঞাত এমন কোনো পণ্ডিত ব্যক্তির সঙ্গে কোনো বিষয়ে কোনো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে নাই, তারা কি করে এটা ভাবে যে তারা যা চিন্তা করে সেটাই সঠিক, ধর্মটা ভুল? সমাজে এমন অনেক মানুষ আছে যারা অনেক বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেখা গেছে কি এই ধর্মীয় বিষয়গুলো তাদের মধ্যে না থাকার কারণে অনেকে দেখা গেছে যে ভাই এক ভাইকে ফাঁকি দিচ্ছে, তার বিবেকে বাঁধছে না, বাবাকে অবমাননা করছে, মাকে অবমাননা করছে, বোনদের কিভাবে ফাঁকি দেওয়া যায়, এরকম বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে বিভিন্নভাবে বিভিন্ন লোককে ঠকায়, ঘুষ খায়, দুর্নীতি করে। এগুলো কেন করতে পারে এরা? এগুলো করতে পারে কারণ হলো ধর্মীয় বিশ্বাস এদের মধ্যে নেই, আর ধর্মীয় বিশ্বাস না থাকার কারণে এরা এগুলোকে বৈধ হিসাবে মনে করে এবং বৈধ মনে করে এই কাজগুলো করে, বিবেক এদের কোনো বাধার সৃষ্টি করে না। অনেকে আছে ধর্মের বিষয়ে একে তো আসেই না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সেভাবে আসে না, ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো যাতে সঠিকভাবে হয় সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করে না। আবার যদি কেউ উৎসাহিত হয়ে উদ্যোগ গ্রহণ করে কোনো একটা বিষয়ে, ধর্মীয় বিষয়ে, তাহলেও অনেক আছে এর মধ্যে, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যে সেখানে ঠিকমতো হয়তো না অর্থনৈতিকভাবে সাহায্য করতে চায়, না এমনি মানসিকভাবে সাপোর্ট দিতে চায়। তারা এমন এমন কথা বলে যে তাদের কথার কারণে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান যাতে পণ্ড হয়ে যায়,
এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন যারা কোনো গ্রামে বেড়ে উঠেছে, হয়তো শহরে গিয়ে এখন বড় চাকরি করে, ফ্ল্যাট আছে, বাড়ি করেছে, এদের কাছে যদি ভগবানের মন্দির বা ভগবানের নাম কীর্তনের জন্য যদি এবং প্রসাদের জন্য যদি কখনো কোনো সাহায্য সহযোগিতা আর্থিকভাবে চাওয়া হয়, এরা একদমই করে না। এরা বলে আমার এই সংসারের অনেক খরচ, শহরে থাকি, সেই খরচই কুলায় উঠতে পারছি না, আমি এইসব দিতে পারবো না, এখানে কোনো অর্থ ব্যয় করতে পারবো না। তাদের বিষয়টা হলো যে একটা এই অর্থ ব্যয়, ধর্মীয় কাজে কোনো অর্থ ব্যয়, এটা হলো ফালতু ব্যয়, এতে কোনো লাভ নেই। তার চেয়ে ওই টাকা দিয়ে বাসায় গিয়ে মাংস কিনে, বড় মাছ কিনে ছেলে মেয়েদের নিয়ে ফুর্তি করে খাওয়া, সেইটাই হলো অনেক লাভের। অথচ এরা যখন মারা যাবে বা এদের বংশে বা পরিবারে যদি কখনো কেউ মারা যায়, তখন তারা কি করে? তারা কিন্তু এই ধর্মীয় শাস্ত্র বিধান মেনেই তাদের ক্রিয়াকলাপগুলো করে, সৎকারের ব্যবস্থা করে, শ্রাদ্ধ করে, সমস্ত আচার অনুষ্ঠানগুলো হিন্দু সনাতন ধর্মীয় বিধান অনুসারে কিন্তু করে থাকে। আবার যখন জীবিত থাকছে তখন কিন্তু তারা এইগুলো মানছে না। যখন সে ধর্ম মানবে না, তখন ধর্মের মধ্যে থেকে লাভ কি? বললেই হয় যে না, আমার মৃত্যুর পরে যেন সেখানে কোনো গীতা পাঠ না করা হয়, ঈশ্বরের কোনো প্রার্থনার আয়োজন না করা হয়, ধর্মীয় বিধান অনুসারে, হিন্দু ধর্মীয় বিধান অনুসারে যেন তাকে সৎকার করা না হয়, শ্রাদ্ধ না করা হয়। তাহলে না বুঝতাম যে না, এ একটা অন্যরকম মতে ছিল, সে সেই মতে বলে গেছে, ঠিক আছে, নাস্তিকের পর যে আমরা তাকে ফেলে দিতে পারি। কিন্তু এই যে না নাস্তিক না হিন্দু, তো মহা বিপজ্জনক লোকজন এই সবগুলো। দেখবেন মুসলিমদের মধ্যে যেটা হয় যে যারা এমন কোনো ব্যক্তি যার হয়তো হজে যাবার মতো সামর্থ্য নেই, তারা অন্য ব্যক্তির মাধ্যমে হজ পালন করে, অর্থাৎ অন্য ব্যক্তিকে সে টাকা পয়সা দিয়ে হজে পাঠায় এবং সে হজ করে আসে, তার সওয়াব, তার বা পুণ্য ওই যে ব্যক্তি তা হজে পাঠালো সেই ব্যক্তি পেয়ে থাকে। সেখানে অনেক খরচ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আর এখানে যারা শহরে থাকে, তারা কিন্তু এই যে অনেক সময় শহরে এমন কোনো জায়গায়, এমন কোনো পরিবেশে থাকে, নিয়মিত মন্দিরে যাওয়ার মতো সুযোগ থাকে না, কিন্তু তারই গ্রামে হয়তো কোনো মন্দির আছে এবং সেখানে হয়তো পূজা অর্চনা হয়, কোনো মন্দির আছে, পূজা অর্চনা হয়, সেখানে তার যদি কোনো সাহায্য সহযোগিতা চাওয়া হয়, অনীহা প্রকাশ করে। অথচ সেই কিন্তু বেশি করে দেবে যে না, আমার সুযোগ হয় না, আমি এই আমার ধর্মীয় অনুষ্ঠানে আমি কিছু সহযোগিতা করি, যেন ঈশ্বরের প্রার্থনা ঈশ্বর ভক্তরা যথাযথভাবে করতে পারে এবং ওই মন্দিরটা যথাযথভাবে পরিচালনা করতে পারে। সেই বিষয়ে কোনো আগ্রহই নেই। এরা ভাবে যে এইভাবেই ওর হয় চলে যাবে জীবন। এক সময় মনে পড়ে, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যায়। একেবারে মৃত্যুর আগ মুহূর্তে যে এই সমস্ত তেরা বেঁকা লোকগুলো যে সোজা হয়ে যায় না, তা নয়, এরা কিন্তু তখন সোজা হয়ে যায়। তখন ঈশ্বর চিন্তা ক্ষণিকের জন্য হলেও ভিতরে দাগ কেটে যায়, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যায়, কিছুই করার থাকে না, কিছুই করার থাকে না। তখন মানব জন্ম আপনি পেলেন, কেন পেলেন? শুধু কি এই
জন্মগ্রহণ করে লেখাপড়া শিখে চাকরি করে বা কোনো কাজ করে অর্থ উপার্জন করে বিয়ে করে সন্তানাদি উৎপাদন করে আবার মরে যাওয়া? না, এর বাইরেও মানুষের অনেক কাজ আছে। এই সমস্ত উচ্চশিক্ষিত কিছু লোকজনের কারণে, বিশেষ করে হিন্দু ধর্মে, মুসলমান ধর্মে বা খ্রিস্টান ধর্মে এমন পাবেন না। ওদের জানাজা হবে না। ওরা ধর্মবিরোধী কথাবার্তা বললে ওদের জানাজা হবে না, সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। কিন্তু আমরা তো তা করি না। আমাদের ওই রকম কোনো হিন্দু ধর্মের ওই রকম বিধান নেই, বা আমাদের মধ্যে ওই রকম সমাজ ব্যবস্থা এখন আর নেই। যার ফলে এই সমস্ত লোকজনের কারণে দিনে দিনে সমাজ ব্যবস্থা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে, এবং আমাদের ধর্ম বিলুপ্তির দ্বার প্রান্তে এসে পৌঁছাচ্ছে। ধর্মীয় কাজে আমাদের যেন টাকাই হয় না, সে সময় অর্থ থাকে না, সে সময় অভাব আর অভাব। অথচ এখনই আপনার বাড়ি যদি কোনো আত্মীয় স্বজন আছে, আপনি দেখুন ধর্মীয় কাজের জন্য আপনার কাছে বাড়িতে যাওয়া হলো, যে একটা ধর্মীয় অনুষ্ঠান করা হবে, নামযজ্ঞ বা সাধুসঙ্গ আয়োজন করা হবে, বা কোনো পূজা অর্চনার আয়োজন করা হবে, আপনার আর টাকা নেই, টাকা নেই, সামান্যতম টাকা চাইলেও টাকা নেই। আর এখনই আপনার বাসায় বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসুক, ঠিক টাকার কোনো অভাব হবে না। দেখবেন খাসির মাংস আনছেন, মুরগির মাংস আনছেন, মিষ্টি আনছেন, কত আইটেমের রান্না বাড়া, মুহূর্তে হাজার হাজার টাকা চলে যাচ্ছে। হাসি ঠাট্টা করে খাচ্ছেন, ফুর্তি করছেন, মজা করছেন, তখন টাকার কোনো অভাব নেই, টাকার জন্য খরচের জন্য কোনো কষ্টও নেই। যত কষ্ট প্রভুর জন্যে কোনো কিছু করা, ঈশ্বরের জন্যে কোনো টাকা খরচ করতে খুবই কষ্ট হয়। অথচ এই সব মূর্খরা কার কৃপায় জীবন লাভ করেছেন, কার আলো বাতাস মাটি জল ব্যবহার করছেন? এরা ভুলে যায়। আর এই কারণেই ঈশ্বরের প্রতি এদের ভয় নেই, ভীতি নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। যার প্রতি শ্রদ্ধা থাকে, ভয় থাকে, ভক্তি থাকে, তার জন্যই তো মানুষ কোনো কিছু করতে কষ্ট পায় না, আনন্দ পায়। টাকা খরচ করতে আনন্দ পায়, কষ্ট পায় না। ধরুন আপনার প্রিয় কোনো ব্যক্তি আপনার বাড়িতে যখন আসে, আপনি কত খুশি হন, তার জন্যে কত আয়োজন করেন। আর এইসব আয়োজন করতে তো টাকার খরচ হয় নাকি? অনেক টাকা খরচ হয়। তারপরেও কিন্তু আপনি আনন্দ পান। তো যাদের কাছে ঈশ্বর গুরুত্বপূর্ণ, তারা কিন্তু ঈশ্বরের জন্য খরচ করতে আনন্দ পান, কখনোই ঈশ্বরের পথে খরচ করতে কষ্ট পান না। কিন্তু এই সমস্ত নামধারী হিন্দু যারা, এরা তো খুব কষ্ট পান। দেখবেন এখনই ওই নামধারী হিন্দুদের কোনো অসুখ হোক বা অন্য কোনোভাবে বড় একটা ক্ষয়ক্ষতি হোক, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাক, সমস্যা হবে না। কিন্তু এই প্রভুর জন্যে 1000, 2000, 5000 এরকম টাকা এদের খুব কষ্টের হয়ে যায়, এরা দেয় না। আবার এরাই সমাজের বড় বড় কথা বলে। এই সমস্ত শিক্ষিত লোক আমাদের সমাজে চাই না। আমরা চাই ভালো মানুষ, ব্যক্তি স্বার্থে সমাজের কথা যারা না ভাবে, হিন্দু সমাজে গ্রহণ যারা করেছে, প্রত্যেকটি ব্যক্তির হিন্দু সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। যেমন তার পরিবার পরিজনের প্রতি দায়িত্ব কর্তব্য পালন তাকে করতে হবে, এটা তেমনি সমাজের প্রতি, হিন্দু সমাজের প্রতিও তার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তা যদি না করা হয় তাহলে সে মানুষ হিসাবে অযোগ্য, সে সমাজের কুলাঙ্গার,
এই রকম কুলাঙ্গারদের আমাদের সনাতন ধর্মের প্রয়োজন নেই। এসব কুলাঙ্গারদের অন্য কোনো ধর্মে চলে যাওয়া উচিত, অথবা নাস্তিক হয়ে যাওয়া উচিত। অযথা আমাদের ধর্মের মধ্যে থেকে নামে হিন্দু হয়ে হিন্দু সমাজ এবং হিন্দু ধর্মটাকে কুলসিত করার কোনো অধিকার এই সমস্ত কুলাঙ্গারদের নেই। তাই যারা ধার্মিক আছেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, ধর্ম মানেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই সমস্ত কুলাঙ্গারদের কখনো পাত্তা দেবেন না, বিশেষ মর্যাদা দেবেন না। যে আপনার সমাজের জন্য কিছু করতে পারে না, আপনার ধর্মের জন্য কিছু করতে পারে না, তার যতই টাকা থাক, আর সে যতই শিক্ষিত হোক, আর যতই বড় চাকরি করুক, তার দিয়ে তো লাভ নেই, আপনার কোনোই লাভ নেই। তার দিয়ে কি করবেন? যে আপনার জন্য কিছু করতে পারবে না, আপনার সমাজের জন্য কিছু করতে পারবে না, আপনার ধর্মের জন্য কিছু করতে পারবে না, আপনার জাতির জন্য কিছু করতে পারবে না, তাকে মান্যতা দিয়ে কোনো লাভ নেই। এই সমস্ত লোক হতে সাবধানে থাকুন, এদের বর্জন করুন। জেনে বুঝে এই সমস্ত ক্ষতিকারক লোকদেরকে কখনো বন্ধু হিসাবে নেবেন না, কখনো সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নেবেন না। এরা সমাজের জন্য অপাংক্তেয়। এরা নিজেরা মনে করতে পারে যে আমরা কত বড় কি হয়ে গেছি। আসলে সমাজের মানুষের কাছে এরা কিছুই না। নিজেকে নিজে বড় বললে হবে? সমাজের মানুষ তাকেই দাম দেয়, তাকেই শ্রদ্ধা করে, তাদেরই ভক্তি করে, তাকেই মান্যতা দেয় যারা ওই সমস্ত মানুষের জন্য কিছু করে। ওই সমস্ত মানুষ যে সমাজে বসবাস করে সেই সমাজের জন্য ভালো কিছু করে। ওই সমস্ত মানুষ যে ধর্মের বিশ্বাস করে সেই ধর্মের জন্য কিছু করে, তাকেই মান্যতা দেয়, সম্মান দেয়। এর মধ্যে অনেকে হয়তো সামনাসামনি তাদেরকে অনেক কিছু বলতে পারে না, আবার অনেকে বলতে পারে, কিন্তু যারা সামনে বলতে পারে না তারা পিছনে অবশ্যই বলে, তাদের বিরুদ্ধে বলে, তাদের অসম্মান করে কথা বলে। কিন্তু ওই সমস্ত মূর্খ কুলাঙ্গারগুলো মনে করে আমি বেশি বুঝি, আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার মনে হয় কত সম্মান, কত কি। তার সম্মান হলো মেকি সম্মান, মেকি। অন্তর থেকে কেউ ভালোবাসে না, অন্তর থেকে তা কেউ ভালোবাসে না। ওই শহরের কিছু আছে তার মতো মেকি, যারা টাকার গন্ধে থাকে, ওই রকম লোক, অর্থাৎ তাদের মতো লোক তাদেরকে ভালোবাসে। ততদিন ভালোবাসে, অর্থ যতদিন থাকে ততদিন। আর এই গ্রামের সহজ সরল মানুষগুলো ভালোবাসে মন থেকে ভালোবাসে, তো অর্থের জন্য নয়। এর সঙ্গে ভালো ব্যবহার করলে, এদের জন্য কোনো কিছু করলে এরা ভুলে যায় না কখনো। কিন্তু এই সমস্ত মানুষ এই গ্রাম থেকেই শহরে গিয়ে বড় চাকরি পেয়েছে, বড় গাড়ি করেছে, বাড়ি করেছে, কিন্তু তার মূল শেকড় এই গ্রামে। এই গ্রামের আলো বাতাসে সে বেড়ে উঠেছে, এই গ্রামের এই মাঠের ফসল খেয়েছে, জীবন ধারণ করেছে, এই গ্রামের অর্থে সে শিক্ষিত হয়েছে, তার গোড়াপত্তন হয়েছে এই গ্রামে। আর সেই গ্রামের বিরুদ্ধে, গ্রামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা যায় এবং যারা শহরে গিয়ে এই সমস্ত গ্রামের মানুষকে ভুলে যায়, গ্রামকে ভুলে যায়, গ্রামীণ সমাজকে ভুলে যায়, মানুষও তাদের একদিন ভুলে যায়। ইতিহাস সাক্ষী। এই সমস্ত মানুষকে একদিন এই সমাজ আস্থা করে ছুঁড়ে ফেলে দেয়। আমার গ্রামে এমন অনেক আছে, আমি একজন অফিসারের কথা বলবো, সে এখন রিটায়ার্ড, অনেক বড় চাকরি করতেন,
অনেক বড় চাকরি করতেন, কিন্তু তিনি কারোর জন্য কিছু করেননি। অনেক বড় শিক্ষিত, অনেক বড় চাকরি করতেন, তারপরেও সমাজে তার কোনো মূল্যায়ন নেই। বকাবাজি করে মানুষ, বকাবাজি করে মানুষ তাকে। অথচ সে যদি এই সমাজের জন্য, এই ধর্মের জন্য, এই সমাজের মানুষের জন্য কিছু করত, তাহলে আজকে তাকে মানুষ মাথায় করে রাখত। তাহলে কি, শিক্ষা দিয়েও, বড় চাকরি দিয়েও সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি, মানুষের সম্মান অর্জন করতে পারেনি। সে নিজ গ্রামের মানুষের সম্মান অর্জন করতে পারেনি। তাহলে তার এখানে কত বড় ব্যর্থতা। টাকা থেকে লাভ কি হলো? সেই টাকা যদি সৎ কাজে, সঠিক পথে ব্যয় করা না যায়, তাহলে ওই টাকা সম্মান ধরে রাখতে পারে না। শুধু নিজে খাবো, নিজে পড়বো, এই চিন্তা যারা করে, তারা সমাজে কোনোদিনও টিকে থাকতে পারবে না। আপনার সমাজের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেটা আপনার পালন করতে হবে। ধর্মের কথা শুনুন। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, যে রান্না করিয়া কেবল নিজেরই উদর পূর্ণ করে, সে পাপাহার করে। আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, কিন্তু আপনারই সমাজের একজন না খেয়ে মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, তার একদিনকার খাবার কোনোদিন ব্যবস্থা করেননি, তার কোনো খোঁজ খবর নেননি, তার পণ্যে কাপড় নেই, তার কাপড়ের ব্যবস্থা করেননি, অন্ন নেই, অন্নের ব্যবস্থা করেননি। আপনি শুধু নিজের উদরই পূর্ণ করে যাচ্ছেন, ব্যাংকে টাকা জমিয়েছেন, ভালো ভালো খাবার খেয়েছেন, অন্যের দুঃখ কষ্ট আপনি দেখতে পাননি। তা আপনি তো পাপী, মহাপাপী। তা পাপীর শাস্তি পরজগতে নয়, শুধু ইহজগতেও অনেক ভোগ করে যেতে হয়। তাই আমি আপনাদের সবার প্রতি অনুরোধ করব, আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে আমার এই আবেদন, আপনারা যে গ্রাম থেকে বা যে স্থানে আপনারা জন্মগ্রহণ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। সেই গ্রামের সমাজ ব্যবস্থা, সেই গ্রামের হিন্দু সমাজ, হিন্দু প্রতিষ্ঠান এবং আপনার ওই সমাজের বসবাসকারী মানুষের জন্য যদি কোনো কিছু করার সুযোগ থাকে এবং সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই করুন। একেবারে স্বার্থপর হয়ে শুধু নিজের জন্যই কোনো কিছু করবেন না, তাহলে মানুষও স্বার্থপর হয়ে যাবে, সমাজের মানুষও স্বার্থপর হয়ে যাবে, আপনাকে সম্মান দিতে স্বার্থপর হয়ে যাবে, সম্মান দিতে চাইবে না, মনে রাখতে চাইবে না, ঘৃণা করবে, ঘৃণা। এতদিন ভরে আপনি হয়তো অনেক সম্মান অর্জন করেছেন, কিন্তু এখন এরকম অনেকে আছেন, এতদিন ভরে হয়তো অনেকটা সম্মান অর্জন করেছেন এইসব মানুষগুলোর কাছে, কিন্তু এখন এমন আচরণ করছেন শেষ বয়সে এসে, এই সমস্ত মানুষগুলোর মনে আপনাদের জন্য সে সম্মান আর থাকছে না, দিন দিন কমে যাচ্ছে। আপনাদের ব্যবহারে, কথাবার্তায়, আচরণে এরা কষ্ট পাচ্ছে। তাই হিন্দু সমাজে আপনি জন্মগ্রহণ করেছেন, হিন্দু ধর্মে আপনার বেড়ে ওঠা, তাই হিন্দু ধর্মবিরোধী কোনো কথা বলবেন না, হিন্দু সমাজ বিরোধী কোনো কথা বলবেন না। হিন্দু সমাজের জন্য কিছু করুন, হিন্দু ধর্মের জন্য কিছু করুন, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য, এটা আপনার স্বধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতায় স্বধর্ম পালন না করার কারণে তার নরক ভোগী হতে হয়, মহাপাপ হয়। তা আপনি এই মহাপাপ থেকে বিরত থাকুন,
কখনো স্বধর্ম বিরোধী কোনো কথা বলবেন না, কোনো কর্ম করবেন না। স্বধর্ম যথাযথভাবে পালন করুন, তাতে আপনার মঙ্গল, সনাতন ধর্মের মঙ্গল, সনাতন সমাজের মঙ্গল, সনাতনীদের মঙ্গল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায়। হরে কৃষ্ণ।